যেমনটা তোমরা জানো আমি কিন্তু বর্তমানে কার 98 দিয়ে ওয়েপনগুলো রিপুশ করে বাংলাদেশ টপ 1 এর টাইটেল নেওয়ার ট্রাই করতেছি। গত ভিডিওতে তোমরা দেখছিলে আমি মাত্র 1 ঘন্টা কার 98 দিয়ে ওয়েপনগুলো রিপুশ করে 534 পয়েন্ট করছিলাম। এই 534 পয়েন্ট দিয়ে আমি কিন্তু বাংলাদেশ রিজিয়নেও ঢুকতে পারি নাই এবং কি ডিভিশনেও ঢুকতে পারি নাই। যদি আমি ডিভিশনে ঢুকতে চাই তাহলে কিন্তু আমার আরো 500 পয়েন্ট লাগবে। মোটমাট 1000 পয়েন্ট যদি করতে পারি তাহলে কিন্তু আমি ডিভিশনে ঢুকতে পারবো। আজকের এই ভিডিওতে আমি একটা চ্যালেঞ্জ করব, মাত্র 1 ঘন্টা আমি কার 98 দিয়ে ওয়েপনগুলো রিপুশ করে ডিভিশনে ঢোকা ট্রাই করব। কারণে বেশি দেরি না করে আমাদের প্রথম ম্যাচ স্টার্ট করে দিলাম। ম্যাচে আসার পরে প্রথমে আমরা টোকেন লুটপাট করলাম, তারপরে কিন্তু গাইজ আর্সেনালকে আপগ্রেড করে খোলার পরে এখান থেকে কিন্তু কার 98টা নিয়ে নিলাম। কার 98 নেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে গাইজ 3 থেকে 4টার মতন কিল করতে হবে, তাহলে কিন্তু একটা ম্যাচে সম্পূর্ণ প্লাস আমরা পেয়ে যাব। তো এখানে কিন্তু গাইজ আমি কার 98 নিয়ে একদমই ম্যাচের শেষের দিকে চলে আসছি, কিন্তু একটা কিলও করতে পারি নাই। তো এখানে একটা এনিমিকে দেখলাম কেবলই ল্যান্ডিং করতেছিল, প্রথমে গাইজ একটা শট লাগিয়ে দিলাম, এরপরে গুলাল ফালাই দিছে। কোনো ব্যাপার না, আমার কাছে স্কাইলার ক্যারেক্টার আছে, তো আমি কিন্তু এখানে টার্গেট করে স্কাইলারটা মাইরা দিছি, গুলাল সরে গেছে। এইটা আমি কিন্তু আরেকটা শট দিয়ে এনিমিটাকে ডাউন করে ফেললাম। একদিক দিয়ে কিন্তু আমার স্নাইপার চালাইতে অনেক ভালো লাগে, কিন্তু অনেকদিন আমি স্নাইপার চালাই নাই, এই কারণে কিন্তু আমার অন্যরকম একটা ভালো লাগতেছিল এই কার 90 প্রতি। কার 90 কিন্তু আমি অনেক আগে চালাইতাম, যখন গাইজ ওল্ড ফ্রি ফায়ার আসিল তখন কিন্তু কার 98 এর 3টা চিপ আসিল না, তখন কিন্তু একটা স্কোপের মতন চিপ আসিল, ওই একটা চিপ দিয়ে কিন্তু গাইজ কার 98 3টা চিপের মতন ম্যাক্স করা যাইতো। তো এখানে দেখো গাইজ আমাদের কিন্তু টিমমেটকে 2টা এনিমি ডাউন করে ফেলছে। আমি কিন্তু এইখান থেকে এনিমিদের মারার জন্য অপেক্ষা করতেছিলাম, তো একটা এনিমি বের হয়েছে, একটা শট লাগাই দিছি, এরপর কিন্তু উপরে উঠছে, আরেকটা শট দিয়ে ডাউন করে ফেলছি। আরও টিমমেটে যাইতেছিল আর রিভাইভ দেওয়ার জন্য, এই চান্সেই তো আসছিলাম, তো ওই গিয়া ভাই সুন্দরভাবে গুলালটা ফালাইয়া দিছে। এদিকে কিন্তু আমার স্কাইলারে তেমন একটা চার্জ নাই, তো আমার কাছে এফজিএল আসছিল, এফজিএলটা মারে দিছি, গুলাল সরে গেলে তারে মারার চেষ্টা করবো, কিন্তু এফজিএল একটা ড্যামেজও খায় নাই। এরপরে কিন্তু এনিমিটা বের হয়ে আমাকেও মেরে দিছে। তো এখানে কিন্তু আমাদের প্রথম ম্যাচ শেষ হয়ে যায় এবং এই ম্যাচের ভিতর থেকে দেখো গাইজ আমি কত পয়েন্ট পাইলাম। তো এই ম্যাচের ভিতর থেকে আমি 77 পয়েন্ট পেয়ে গেছি, মোটামুটি বলা যায় ভালো পয়েন্টই পাইছি। কিন্তু আমাদের মেন টার্গেট হচ্ছে গাইজ প্রতি ম্যাচ থেকে 100 করে পয়েন্ট নেওয়ার, এই কারণে কিন্তু আমাদের বেশি বেশি কিল করতে হবে, যেহেতু ডুও ম্যাচে খেলতেছি। ডুও ম্যাচে যদি আমরা 3 থেকে 4টা কিল করি তাহলে কিন্তু সম্পূর্ণ প্লাস পেয়ে যাবো। আগের ম্যাচে আমি কিন্তু মাত্র একটা কিল করছিলাম আর একটারে ডাউন করছিলাম, কিন্তু কিল পাই নাই, এই কারণে কিন্তু আগের ম্যাচে মাত্র 77 পয়েন্ট পাইছিলাম। এই ম্যাচে ট্রাই করবো গাইজ সম্পূর্ণ প্লাস নেওয়ার। তো এখানে দেখতেই পারতেছো আমি কিন্তু আর্সেনাল থেকে কার 98টা নিয়ে নিছি, এরপর একটা এনিমির লোকেশন পাইলাম, এনিমিটা কেবলই ল্যান্ডিং করছে, এনিমিটার যেভাবেই হোক মারতে হবে। তো এনিমি বরাবর আমি যাইতেছিলাম, যাইতে যাইতে দেখি ভাই এনিমিটা আমার সামনেই আছে, তো এরে আমি মারা ট্রাই করতেছিলাম, কিন্তু একদমই ক্লোজ রেঞ্জে আসছিল, এই কারণে কিন্তু মারতে পারতাছিলামই না। মাত্র একটা শট দিছি, আমার ডাউন দিয়ে দিছে। এই টাইমে কিন্তু আমার টিমমেটে আইসা ভাই দেখো ওইটারে ডাউন দিয়ে আমার কিন্তু রিভাইভ দিতে আসছে, আর একটু হলে কিন্তু আমি মরে যেতাম। কিন্তু এটা হচ্ছে একটা জোন পুশার, আমি জোন পুশার নিয়ে আছি যাতে আমাকে টোকেন কালেক্ট করে দিতে পারে। অনেক কটা আর্সেনাল আছে গাইজ, আমরা খুললে কিন্তু কার 98 পাই না, এই কারণে কিন্তু আমাদের বেশি বেশি টোকেনের প্রয়োজন। তো এরপরে কিন্তু আরেকটা আর্সেনাল খুলছিলাম এবং সেই আর্সেনালের ভিতরেও কিন্তু আমি কার 98 পেয়ে গেছি। তো এরপরে আমরা চলে আসছি ম্যাচের একদমই শেষের দিকে। তার কারণ হচ্ছে গাইজ এতক্ষণ আমি এনিমি অনেক খুঁজছিলাম, কিন্তু একটা এনিমিরও খোঁজ পাই না। ম্যাচের শেষে আসার পরে আমি কিন্তু এনিমির খোঁজ পাইছি, কিন্তু এনিমি বাচ্চা আছে মাত্র 2টা, আর এরা হচ্ছে আলাদা আলাদা টিমের, মানে একটা টিমে একটা এনিমি করে বাইচা আছে, আর এদিকে কিন্তু আমরা দুইজনই এক স্কোয়াডের বাইচা আছি। কিন্তু এখানে দেখো ভাই একটা এনিমি কিন্তু আমার এডব্লিউএম এর একটা শট দিয়ে দিছে, তো এখানে কিন্তু আমি ভয়ে ভয়ে আছি, যখন তখন আমার মারে দিতে পারে, কিন্তু আমার সঙ্গে টিমমেট আছে, এই কারণে কিন্তু কোনো ভয় নাই। এনিমিটারে আমি মারতে ধরছিলাম, এমন টাইমে আমার রিলোড চলে আসছিল, রিলোডের কারণে কিন্তু এনিমিটা বাইচা গেছিল। তারপরে কিন্তু গাইজ একটু টুকি দিছিল আর একটা টোকা খাওয়া গেছে, এরপরে কিন্তু স্কেলার মারছি এন্ড গাইজ এরে কিন্তু ডাউন করে ফেলছি। তাড়াতাড়ি করে আগে কিলটা নিতে হইব। তো এখানে কিন্তু গাইজ আর মাত্র একটা এনিমি বাইচা আছে, এনিমিটারে প্রথমে আমি দেখা ট্রাই করলাম, কিন্তু দেখতেই পারতাছি না। এরপরে আমি দেখি ভাই আমার টিমমেটের ডাউন দেওয়া দিছে, আমি কোনো মতন রিভাইভ দিতে ধরছি, কিন্তু আমি বুঝতেছি না যে এনিমিটা কোন জায়গায়। ভাই এতক্ষণ ধরে ঘুরতেছি, ওই দেখো এনিমিটার লোকেশন পেয়ে গেছি, এবার খালি একটু টুকি দে। ভাই একটা টোকা দিয়া দিছি, আরেকটা টোকা দিলে এনিমিটা মরে যাবে। পরে এনিমিটার সাথে অনেকক্ষণ যুদ্ধ হয়, তোমরা যুদ্ধ দেখতে থাকো। ততক্ষণে গাইজ তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তোমরা চাইলে খেলতে পারো স্পোর্টস ট্যুর বিটিতে। এই অ্যাপের ভিতরে সকল ধরনের মুড রয়েছে, এখানে তোমরা চাইলে বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল, সিএস 2 ভার্সেস 2, 6 ভার্সেস 6, লোন ওলফ লস টু উইন এবং ফ্রি ম্যাচও রয়েছে। অ্যাপসটি 100% ট্রাস্টেড, আর এখানে কিন্তু প্রতিদিন রাত্রে উইথড্র দেওয়া হয়। এই অ্যাপসের ভিতরে মাঝে মধ্যে আমিও খেলে থাকি। যারা এই অ্যাপে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও, ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে তোমরা চাইলে খেলতে পারো। এখানে কিন্তু এই এনিমিটারে মারার জন্য আমি 5 মিনিট ধরে জাতাজাতি করতে থাকি, কিন্তু এনিমিটারে মারতেই পারি না। পরে দেখো ভাই এখানে কোন থেকে যে আমার টিমমেটরে ভাই 150 ড্যামেজ দিয়ে দিছে, এরপরে কিন্তু আমার ডাউন দিয়ে দিছে। টিমমেটে আইছিল আমার রিভাইভ দিতে, কিন্তু টিমমেটরে ওই ফাঁকে
ফাঁক দিয়ে মাইরা দিছে। তো এখানে কিন্তু আমাদের এই ম্যাচটা শেষ, মানে কি হাস্যকর কাহিনী ভাই, একটা এনিমি আমাদের দুজনেই মাইরা দিল। তো এখানে কিন্তু আমি মাত্র 95 পয়েন্ট পেয়ে গেছি এবং গাইস লিডার বোর্ডে ঢুকা দিকে আমার পয়েন্ট হয়ে গেছে 740। আর মাত্র 3টা ম্যাচ খেললে কিন্তু আমি ডিভিশনের মধ্যে ঢুকতে পারবো। এই কারণে কিন্তু পরবর্তী ম্যাচ করে দিয়েছি স্টার এবং 2টা আর্সেনাল খোলার পরে কিন্তু 2টা কার 98 পেয়ে গেছি। এখন আমরা যাইতেছিলাম এনিমি খোঁজার জন্য। আর এখানে দেখো ভাই একটা হিট লিস্ট কিন্তু মাইরা দিছি, আমরা মারি না ভাই, এনিমিরাই মারছিল। এনিমিরা হিট লিস্ট মারা আমাদের উপর রাশ করতে আসতেছিল। আর ততক্ষণে দেখো ভাই আমার টিমমেট গেছে সামনে, আমি পিছন থেকে ব্যাকআপ দিতাছিলাম। তো এখানে এনিমিটা কিন্তু গাইস গুলাল ফালাই দিছে, আমি কিন্তু স্কেলার মেরে দিছি এন্ড এনিমিটা পালানো ট্রাই করতেছে, একটা শট দিয়ে কিন্তু ডাউন করে ফেলছি। এখনো টিমমেটের পালা, আর টিমমেটের যখনই আমি মারতে ধরছিলাম একটা শট দেওয়ার পরে কিন্তু এনিমিটা পালা যায়। এরপরে আর এনিমির খোঁজই পাই না। ফ্যাক্টরির ভিতরে গিয়ে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে চিলনি তল্লাশি চালাই, তারপরে কিন্তু এনিমির খোঁজটা পাই না। অবশেষে কিন্তু এনিমির খোঁজটা আমরা পেয়ে গেছি। তাও আবার দেখো ভাই এইখানে যেহেতু আমার কাছে লঙ্গান আছে, এই কারণে কিন্তু আমি দূর থেকে এনিমিটারে মারা ট্রাই করবো। এন্ড গাইস দেখো এনিমিটা লাভ দিয়ে কিন্তু নিজে থেকে আমার হাতে মরে গেল। তো এখানে কিন্তু আমাদের 3 নাম্বার কিল না জানি 2 নাম্বার কিল হয়ে গেছে, সম্ভবত গাইস 2 নাম্বার কিল হবে। তো এরপরে কিন্তু আরেকটা এনিমি, এটা হচ্ছে ওরই টিমমেট যেটা আমাদের হিটলিস্ট মারছিল, এটারে মারে দিতে পারলে কিন্তু টিম ওয়াইপ আউট হইতে পারে আর নাও হইতে পারে, কারণ ভাই আমরা জানি না, এতক্ষণ হয়তো রিভাইভ দিয়ে দিছে ওর টিমমেটরে। তো এখানে কিন্তু এই এনিমিটারও ডাউন করে ফেললাম এবং আমাদের 3 নাম্বার কিলও হয়ে গেল। এই ম্যাচের ভিতরে কার 98 দিয়ে আমি 3টা কিল করছি এবং টপ 12 মধ্যে ঢুকছি। এই ম্যাচে যদি আমি এখন মরে যাই তারপরে কিন্তু আমি এই ম্যাচের ভিতর থেকে সম্পূর্ণ প্লাসটা পেয়ে যাব। তারপরও গাইজ আমি ট্রাই করব এখন 2-3টা কিল করার। তো এখানে কিন্তু এনিমি আমার গায়ে ইরিস মাইরা দিছে, তারপরে কিন্তু আমার মারা ট্রাই করতেছিল, কিন্তু আমি যাইতেছিলাম কাবারে, একদমই ফাঁকা মাঠে আছি, শুধু গুলাল ফালায় কিন্তু কাজ হইতাছে না। তারপরে আমার টিমমেটের ডাউন দিয়ে দিছে, সামনে দেখলাম আরেকটা এনিমি, এডারে মারতে গিয়া ভাই পিছনেটা আমারে মাইরা দিছে। তো এখানে কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে যায়, কিন্তু এই ম্যাচটা ব্যাক দিয়ে দেখি আমারে কিন্তু 100 পয়েন্টই দিয়ে দিছে। তো এখানে কিন্তু আমাদের গাইজ 850 মতন পয়েন্ট হয়েছে আর মাত্র 2টা ম্যাচ। এই 2টা ম্যাচ খেললে কিন্তু আমি ঢুকে যাব ডিভিশনে। তো এর পরবর্তী ম্যাচে আমি কিন্তু কার 98 খুঁজে পাইতেছিলাম না, কিন্তু আমার টিমমেটে আর্সেনাল খুলে কিন্তু কার 98 পেয়ে গেছে, তারপরে কিন্তু আমাকে দিয়ে দেয়। ম্যাচ প্রায় একদমই শেষের দিকে, আর মাত্র 12টা এনিমি বাইচা আছে। এইদিকে কিন্তু আমি কার 98 দিয়ে একটা কিলও করি নাই, যে 2টা কিল করছি ওগুলা কিন্তু নর্মাল গান দিয়ে কিল করছিলাম। তো এরপরে কিন্তু আমি এনিমি খোঁজার জন্য চলে আসি, কিন্তু এইদিকে দেখলাম কে যেন একটা কোডা ক্যারেক্টার মারছিল, পরে কিন্তু এনিমিটা দেখা পাইছি, একটা শট লাগাই দিছি, এনিমিটা কাবার চলে গেছে, আরও একটা শট দিছি, তারপরে ডাউন হইতাছে না। এখানে কিন্তু আরও এনিমি আছে, বের হওয়া খালি। তো এই এনিমিটার মনে হয় আরেকটা এনিমি মারতেছিল, এই কারণে উপরে উঠতেছে। এই টাইমে তো আমার সুযোগ ভাই বের হয়েছে, আর একটা শট দিয়ে ভাই আমাদের কিন্তু প্রথম কিলটা নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে এই এনিমিটারে কিন্তু ওই দিক থেকে আরো এনিমি মারতাছিল। তো এরপরে কিন্তু আমাদের কাজ হচ্ছে গাইজ ওই এনিমিদেরও মারা, তারপরে কিন্তু আমাদের গাইজ সম্পূর্ণ প্লাসও তো নিতে হবে। এনিমিগুলারে খুঁজতেছিলাম কিন্তু খুঁজে পাইতেছিলাম না। ওই দেখো ভাই দৌড়ায় যাইতেছে, একটা শট লাগাই দিছি, আর একটা শট, এনিমিটা কাবারে যায় নাই, তারপরে ভাই আরেকটা শটও দিছি কিন্তু মরে নাই। তো এখানে কিন্তু ভাই এর মারার জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু এনিমিটা কাবারে চলে গেছে। আর এখানে কিন্তু একটা এনিমি না গাইজ, এখানে কিন্তু 2টা এনিমি আছে। আমার টিমমেটরে কে যেন মারতাছে, ওইদিকে দেখলে হবে না, আগে আমার কিল নিতে হবে। তো 2টারে ভাই 2টা শট দিছি, কেউই মরতাছে না, এদিকে কিন্তু আমিই মরে গেলাম। তারপর টিমমেট যেহেতু অনেক কাছে আসছিল, টিমমেট আমার কোনো মতন বাঁচিয়ে দেয়। আমি প্রথমে চাইছিলাম এই জায়গা থেকে পালায় যাবো নাকি, একদিকে কিন্তু হিটলিস্ট আসতেছে আর একদিকে এই দুইজনে আতঙ্ক শুরু করে দিছে। আমি আগে ভাবলাম ভাই জামু তো জামু, আগে কিলটা করে যাই। তো এখানে কিন্তু একটা শট দিয়ে এনিমিটারে ডাউন করে ফেলছি, কিলটা যে করে হোক আমার নিতে হবে। ওখানে কিন্তু আরো একটা এনিমি আছে, রিভাইভ দিতে পারে। তো এরপরে কিন্তু কিলটা ক্লিয়ার হয়ে যায়। যাই হোক গাইস, এখানে কিন্তু আমাদের 2 নাম্বার কিলও হয়ে গেছে। এখন শুধুমাত্র এই হিটলিস্টারে মারতে পারলেই হবে। আমার ফুল ফোকাস আছে এই হিটলিস্টের উপরে, আগে পিছে যা হয় হোক এই হিটলিস্টারে আমার মারতে হবে। এই কারণে কিন্তু আমি একদিকে তাকায় আসছিলাম, আর এটা কিন্তু আমার সব থেকে বড় ভুল। আমার টিমমেটের নজরও ওইদিকে, আমার নজরও ওইদিকে। তো এদিকে বের হ ভাই, বের হওয়ার সাথে সাথে হেডশট মারা ট্রাই করবো, কিন্তু ভাই পিছন থেকে আইসা কোন থেকে যে কেমনে আমাদের মাইরা দিল ভাই কিছুই তো বুঝতে পারলাম না। তো এই সেই এনিমিটা ভাই। তো এইখানে কিন্তু আমাদের এই ম্যাচের ভিতরে 100 পয়েন্ট হয়ে গেছে, আমার কিন্তু 950 পয়েন্ট হয়ে গেছে। আর মাত্র 100 পয়েন্ট নিতে পারলে আমি কিন্তু ডিভিশনে ঢুকে যাব। আর এটা হচ্ছে সেই ম্যাচ, এটা আমাদের লাস্ট ম্যাচ। তো এই ম্যাচটা খেলার পরে আমাদের 1 ঘন্টাও কমপ্লিট হয়ে যাবে, প্লাস আমরা কিন্তু ডিভিশনেও ঢুকবো। তো দেখা যাক গাইস আমরা পারি কিনা। তো এখানে কিন্তু গাইস আমি কার 98 নিয়ে একদম লাস্টের জোনের দিকে রওনা দিছিলাম, আর এখানে কিন্তু একটা এনিমি আমাকে ডাউন দিয়ে দিছিল, কিন্তু আমার টিমমেটে আমাকে রিভাইভ দিয়ে দিছিল। তো পিছনে দেখো ভাই এনিমির লোকেশন পাইতেছি, পিছনেরটারে মারবো না সামনেরটারে মারবো, আগে ভাবলাম যে পিছনেরটারে মারে আসি। তো এনিমিটা জুনের ওইখান থেকে দেখো ভাই আমাদের মারা ট্রাই করতেছিল, কিন্তু আমি 2টা শট দিয়ে দিছি এবং 3 নাম্বার শট দিয়ে এনিমিটাকে ডাউনও করে ফেলছি। এখানে আরও এনিমি থাকতে পারে অথবা শুইও মারতে পারে, এই কারণে আমি এখানে দেখতে আসছি। আর দেখতে দেখতে দেখি যে এনিমিটা ক্লিয়ারই হয়ে গেছে। কিল তো করলাম, কিন্তু একটা কিল দিয়ে তো আর কাজ হবে না, এই কারণে আমাদের আরো বেশি বেশি কিল করতে হবে, কমপক্ষে আরো 3-4টার মতন কিল করতে হবে। এই কারণে আমি এনিমি খুঁজতে আসলাম, একটা এনিমিরে দেখলাম ভাই, একটা শট লাগাই দিছি, আরেকটা শট দিয়ে কিন্তু ডাউন করে ফেলছি। ওখানে আরো একটা এনিমি আছে, ওরে রিভাইভ দেওয়ার আগে যেভাবেই হোক আমাকে গিয়ে কিলটা ফিনিশ করতে হবে। এনিমিটা যাইতেছে ওরে রিভাইভ দেওয়ার জন্য, আর পিছন থেকে ভাই একটা শট আর 2টা শট দিয়ে ভাই এখানে কিন্তু আমি ওয়াইপ আউট করে দিলাম। আমাদের কিন্তু এখান থেকে ভাই 4টা কিল হয়ে গেছে, আর একটা
আরেকটা কিল দেখো, এখানে কিন্তু আর্সেনালের ভিতরে লুট করতেছিল, বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে একটা শট দিয়ে দিছি, গুলাল ফালা দিছে, কোনো লাভ নাই, আমার কাছে আছে স্কাইলার অ্যান্ড গুলার সরার সাথে সাথে এর মারে দিয়ে টিম ওয়াইপ আউট করে দিছি। কিন্তু ভাই এখানে দেখি আরও একটা এনিমি, তার মানে এটা থার্ড পার্টি করা এনিমি এখানে আসিল, তো এটাও বের হ ভাই, এই বের হলে এরও কিন্তু মারে দিমু। কিন্তু গাইজ বের হইতাছিল না, একটা করে টুকি দিতেছিল, তারপরে কিন্তু আবার লুকায়া যেতেছিল। এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, কিন্তু এনিমিটা বেরই হইতাছিল না, বের হইতাছিল, আবার কিন্তু স্কেলার মারে আমি একটা করে টোকা দিতেছিলাম, আবারও কিন্তু এখানে এই জোনের ভিতরে ভাই এখানে লুকায় আসিল, মানে পোলার মস্তিষ্ক আর আমি কিছুই বুঝতে পারলাম না, জোনে এলিমিটেড হয়ে মরবো কিন্তু আমার কিল দিব না, এটাই হচ্ছে ওর মতিগতি। তো এখানে কিন্তু আমি আরেকটা শট দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, এই তো দেখো ভাই এখানে কিন্তু স্কেলার মারিয়া দিছি, এনিমিটা আবারও একটা টোকা খায় কিন্তু আবারও লুকায়া গেছে ভাই, এটা কোনো কথা? আমি ভাবতেছিলাম এইটারে ভাই এভাবে জোনে এলিমিটেড না করে আমি কিলটা নেই, কিন্তু কিলটা নিতে পারবো না মনে হচ্ছে। তো যাই হোক, এখানে আমার টিমমেটের ডাউন দিয়ে দিছে, আমি আমার টিমমেটের রিভাইভ দিতে ধরছি, আর এই টাইমে দেখো গাইজ এখানে কি কাহিনীটা ঘটে যায়। তো আমি কোনো মতন আমার টিমমেটের রিভাইভ দিতে ধরছিলাম, কিন্তু ওই এনিমিগুলা গুলাল টুলাল ফাড়ায় কিন্তু আমাদের মাইরা দেয়। তো এই ম্যাচের ভিতর থেকে আমি কিন্তু 100 পয়েন্টই পেয়ে গেছি এবং আমার পয়েন্ট হয়ে গেছে 1040 এবং লিডার বোর্ডে ঢুকে দেখি আমি কিন্তু ডিভিশনের মধ্যে ঢুকে গেছি, তাও আবার 50 নাম্বারে। এবং আশা করা যায় আমি নেক্সট ভিডিওতে বাংলাদেশ রিজিয়নে ঢুকবো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।